ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। 1 নম্বর প্রশ্ন, শূন্যস্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও। 1 এর 1 প্রশ্ন, মাঠ মানে শুধুই মজা নয়। ছুটি, হল্লা, হাসি, খুশি। উত্তর, মাঠ মানে আসলে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। 1 এর 2 প্রশ্ন, ছুট মানে শুধুই সাহস নয়। ঢেউ, ভাঙা, খাঁচা। উত্তর, ছুট মানে আসলে জীবন ও সোনা। 2 নম্বর প্রশ্ন, নিজের ভাষায় লেখো। 2 এর 1 প্রশ্ন, মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো। উত্তর, মাঠ কথাটি শুনলেই আমার চোখের সামনে একটি বিস্তীর্ণ সবুজ প্রান্তরের ছবি ভেসে ওঠে। সেখানে আমার বন্ধুদের সঙ্গে আনন্দে খেলাধুলা করি এবং প্রাণ খুলে হাসি। মাঠে আমরা ক্রিকেট, ফুটবল, কাবাডি সহ নানা ধরনের খেলা খেলি। খোলা মাঠের নির্মল বাতাসে মন ও শরীর সতেজ হয়ে ওঠে। অনেক মানুষ সেখানে বেড়াতে ও খেলতে আসে। সব মিলিয়ে মাঠ আমার কাছে আনন্দ, স্বাধীনতা ও উচ্ছ্বাসের এক সুন্দর জগৎ। 2 এর 2 প্রশ্ন, মাঠ এবং শৈশব এর এক অদ্ভুত যোগ আছে। তোমার বন্ধুদের সঙ্গে বিকেলগুলো কিভাবে মাঠে খেলে বা গল্প করে কাটে, তার বর্ণনা দাও। উত্তর, মাঠ এবং শৈশবের মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে। স্কুল ছুটি হলে আমরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে বিকেলে মাঠে জড়ো হই। বন্ধুদের সঙ্গে ফুটবল, ক্রিকেট ও নানা ধরনের খেলাধুলা করি। খেলার ফাঁকে ফাঁকে আমরা গল্প করি, হাসি ঠাট্টা করি এবং নানা মজার অভিজ্ঞতা ভাগ করে নিই। কখন যে সময় কেটে যায় তা বুঝতেই পারি না। সন্ধ্যা হলে সবাই আনন্দভরা মন নিয়ে নিজের নিজের বাড়িতে ফিরে যাই। তাই মাঠে কাটানো বিকেলগুলো আমার শৈশবের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি। 3 নম্বর প্রশ্ন, বাক্য রচনা করো। ছুটি, বাঁশি, বাজনা, ছুটন্ত, দ্বীপ। উত্তর, ছুটি বাক্য রচনা। স্কুলে ছুটি ঘোষণা হতেই ছাত্রছাত্রীরা আনন্দে চিৎকার করে উঠল। বাঁশি বাক্য রচনা, রাখাল মাঠে বসে মিষ্টি সুরে বাঁশি বাজাচ্ছিল। বাজনা বাক্য রচনা, পূজার সময় ঢাকের বাজনায় চারদিক মুখরিত হয়ে উঠল। ছুটন্ত বাক্য রচনা, মাঠের ওপর দিয়ে একটি ছুটন্ত ঘোড়া দ্রুত এগিয়ে গেল। দ্বীপ বাক্য রচনা, সন্ধ্যায় দ্বীপ জ্বালিয়ে আমরা ঘর আলোকিত করি। 4 নম্বর প্রশ্ন, ক্রিয়াটি বেছে নিয়ে আলাদা করে লেখো। 4 এর 1 প্রশ্ন, মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায়। উত্তর, লুটোপুটি খায়। 4 এর 2 প্রশ্ন, ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে। উত্তর, বুঝতে ছুটতে হবে। 4 এর 3 প্রশ্ন, আর কিছু বলবো না। উত্তর, বলবো। 4 এর 4 প্রশ্ন, ছুটি 7 সমুদ্রের ঢেউকে ডেকে আনে। উত্তর, ডেকে আনে। 4 এর 5 প্রশ্ন, জীবনে আমি শুধু এগিয়ে যাব। উত্তর, যাব। 5 নম্বর প্রশ্ন, বিপরীতার্থক শব্দ লেখো। ছুট, হাসি, দিন, শাশ্বত, আশা। উত্তর, ছুট এর বিপরীতার্থক শব্দ হবে স্থিতি, হাসি এর বিপরীতার্থক শব্দ হবে কান্না, দিন এর বিপরীতার্থক শব্দ হবে রাত, শাশ্বত এর বিপরীতার্থক শব্দ হবে ক্ষণস্থায়ী, আশা এর বিপরীতার্থক শব্দ হবে নিরাশা। 6 নম্বর প্রশ্ন, অর্থ লেখো। অথই, হল্লা, নিকেল, আগল, পোক্ত। উত্তর, অথই এর অর্থ হবে যেন তল নেই এমন গভীর, হল্লা এর অর্থ হবে কোলাহল, নিকেল এর অর্থ হবে ধাতুর প্রলেপ, আগল এর অর্থ হবে দরজার খিল, পোক্ত এর অর্থ হবে মজবুত। 7 নম্বর প্রশ্ন, সমার্থক শব্দ লেখো।
দিন, পা, সমুদ্র, ঘুম, শক্ত। উত্তর দিন এর সমার্থক শব্দ হবে দিবা, দিবস। পা এর সমার্থক শব্দ হবে পদ, চরণ। সমুদ্র এর সমার্থক শব্দ হবে জলধি, সাগর, বারিধি। ঘুম এর সমার্থক শব্দ হবে নিদ্রা, সুপ্তি। শক্ত এর সমার্থক শব্দ হবে কঠিন, দৃঢ়। ৮ নম্বর প্রশ্ন, বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। হারানো বাঁশি, শাশ্বত দ্বীপ, পোক্ত ভাষা, ভাঙা খাঁচা, সবুজ সমুদ্র। উত্তর বিশেষ্য হবে বাঁশি, দ্বীপ, ভাষা, খাঁচা, সমুদ্র। বিশেষণ হবে হারানো, শাশ্বত, পোক্ত, ভাঙা, সবুজ। ৯ নম্বর প্রশ্ন, কোনটি বেমানান তার নিচে দাগ দাও। ৯-এর ১ বেমানান শব্দটি হবে বাড়ি। ৯-এর ২ বেমানান শব্দটি হবে পড়া। ৯-এর ৩ বেমানান শব্দটি হবে ঘুম। ৯-এর ৪ বেমানান শব্দটি হবে গাছ। ৯-এর ৫ বেমানান শব্দটি হবে ভাঙা। ১০ নম্বর প্রশ্ন, বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। উত্তর প্রথমটা সাজিয়ে লেখা হয়েছে লুটোপুটি, দ্বিতীয়টা সাজিয়ে লেখা হয়েছে সমুদ্র, তৃতীয়টা সাজিয়ে লেখা হয়েছে ফুটন্ত, চতুর্থটা সাজিয়ে লেখা হয়েছে শাশ্বত, পঞ্চমটা সাজিয়ে লেখা হয়েছে আগল। ১১ নম্বর প্রশ্ন, এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করো। ১১-এর ১ সাজিয়ে উত্তর লেখা হয়েছে ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। ১১-এর ২ সাজিয়ে উত্তর লেখা হয়েছে ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না। ১১-এর ৩ সাজিয়ে উত্তর লেখা হয়েছে মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। ১১-এর ৪ সাজিয়ে উত্তর লেখা হয়েছে মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাঁশি। ১১-এর ৫ সাজিয়ে উত্তর লেখা হয়েছে মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুট। ১২ নম্বর প্রশ্ন, একই অর্থের অন্য শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। আনন্দ, গড়াগড়ি খাওয়া, চিৎকার চেঁচামেচি, বংশী, চিরদিনের, বাঁধন, পিঞ্জর। উত্তর আনন্দ এর একই অর্থের অন্য শব্দ মজা। গড়াগড়ি খাওয়া এর একই অর্থের অন্য শব্দ লুটোপুটি। চিৎকার চেঁচামেচি এর একই অর্থের অন্য শব্দ হল্লা। বংশী এর একই অর্থের অন্য শব্দ বাঁশি। চিরদিনের এর একই অর্থের অন্য শব্দ শাশ্বত। বাঁধন এর একই অর্থের অন্য শব্দ আগল। পিঞ্জর এর একই অর্থের অন্য শব্দ খাঁচা। ১৩ নম্বর প্রশ্ন, এক কথায় প্রকাশ করো ১৩-এর ১ যা ছুটে চলেছে মানে ছুটন্ত। ১৩-এর ২ যা ফুটছে মানে ফুটন্ত। ১৩-এর ৩ যে ঘুমিয়ে আছে মানে ঘুমন্ত। ১৩-এর ৪ যে নেচে চলেছে মানে নৃত্যরত। ১৪ নম্বর প্রশ্ন, শব্দযুগলের অর্থপার্থক্য দেখাও। দ্বীপ, দ্বীপ, ভাষা, ভাষা, দিন, দিন। উত্তর দ্বীপ মানে প্রদীপ। দ্বীপ মানে চারদিকে জলবেষ্টিত ভূভাগ। ভাষা মানে মনের ভাব প্রকাশের মাধ্যম। ভাষা মানে ভেসে থাকা। দিন মানে দরিদ্র। দিন মানে দিবা। ১৫ নম্বর প্রশ্ন, একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও, তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় কিভাবে বদলে গেল। ঘুম, খুশি, ভাঙা, সোনা, সবুজ। উত্তর ঘুম, আজ আমার ঘুম ঘুম ভাব লাগছে। খুশি, সে খুশি খুশি মুখে বাড়ি ফিরল। ভাঙা, বৃদ্ধ লোকটির ভাঙা ভাঙা গলায় দুঃখের কথা শুনলাম। সোনা, সকালে সোনা সোনা রোদে চারদিক ঝলমল করছিল। সবুজ, দূরের পাহাড়গুলো সবুজ সবুজ দেখাচ্ছিল। কার্তিক ঘোষ ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন।
ছেলেবেলা কেটেছে হুগলি জেলায় আরামবাগে। স্কুল জীবন থেকে লেখালেখি শুরু। বিখ্যাত কবি ও ছড়াকার। উল্লেখযোগ্য বই, একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, দলমা পাহাড়ের দুলকি, এ কলকাতা সে কলকাতা, জুঁইফুলের রুমাল প্রভৃতি। সম্পাদিত গ্রন্থ, শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান, সেরা রূপকথার গল্প, সেরা কিশোর অ্যাডভেঞ্চার প্রভৃতি। 1976 সালে টুম্পুর জন্য লেখাটির জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছেন। 1993 সালে পান শিশু সাহিত্য জাতীয় পুরস্কার। এছাড়াও পেয়েছেন তেপান্তর ও সুনির্মল স্মৃতি পুরস্কার। 16 এর এক প্রশ্ন, কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম লেখো। উত্তর, কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম, একটি মেয়ে একা ও আমার বন্ধু গাছ। 16 এর 2 প্রশ্ন, তার সম্পাদিত দুটি বইয়ের নাম করো। উত্তর, তার সম্পাদিত দুটি বইয়ের নাম, সেরা রূপকথার গল্প ও শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান। 16 এর 3 প্রশ্ন, কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন? উত্তর, তিনি টুম্পুর জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হন। 17 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 17 এর এক প্রশ্নে কি বলেছে, কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? উত্তর, কবি কার্তিক ঘোষ অবাধ লুটোপুটি খুঁজে পান মাঠে। 17 এর 2 প্রশ্নে কি বলেছে, কোথায় গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান? উত্তর, মাঠ মানে ছুট, কবিতায় কবি কার্তিক ঘোষ মাঠে গেলে তাধিন তাধিন শব্দ শুনতে পান। 17 এর 3 প্রশ্নে কি বলেছে, ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে? উত্তর, কবিতায় ছুট মানে বুঝতে গেলে ছুটে দেখতে হবে। 17 এর 4 প্রশ্নে কি বলেছে, নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? উত্তর, মাঠ মানে ছুট, কবিতায় কবি নিকেল করা বিকেলের আলো মাঠে দেখতে পান। 17 এর 5 প্রশ্নে কি বলেছে, পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে? উত্তর, পাখির খাঁচার আগল ভাঙলে পাখি মুক্ত আকাশে উড়ে যায়। 17 এর 6 প্রশ্নে কি বলেছে, কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে কোনো 3টি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখো। উত্তর, কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তা হল সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। মাঠ মানে শুধু ছুটি নয়, মাঠ মানে অবাধ খুশির লুটোপুটি নয়। 17 এর 7 প্রশ্নে কি বলেছে, ছুট অর্থে কবি যা যা বলেছেন তা 3-4টি বাক্যে লেখো। উত্তর, ছুট অর্থে কবিতায় কবি যা যা বলেছেন তা হল ছুট মানে শুধু আশার পিছনে ছোটা নয়, ছুট মানে শক্ত পায়ের কোনো ভাষা নয়, ছুট মানে শুধু সাহসে বাঁচা নয়, ছুট মানে আসলে জীবন ও সোনা, ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে। 17 এর 8 প্রশ্নে কি বলেছে, মাঠ আর ছুট তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লেখো। উত্তর, কবিতায় মাঠ আর ছুট দুটি পরস্পরের সঙ্গে জড়িত। মাঠ মানে যেখানে মুক্ত খোলা আকাশ, বন্ধুদের সাথে খেলা করা। মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। ছুট মানে আসলে জীবন এবং সোনা। একের পর এক সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে জয় করে যেতে হবে, অর্থাৎ আমাদেরকে ছুটে যেতে হবে। 17 এর 9 প্রশ্নে কি বলেছে, তোমার দৃষ্টিতে আদর্শ মাঠটির চেহারা কেমন তা একটি ছবি এঁকে বুঝিয়ে দাও। উত্তর,